আমাদের উপদেষ্টাদেরকে বলবো, আপনাদেরকে বুঝার চেষ্টা করুন, হক বাতিলের সংঘর্ষের মধ্যে আপনারা হকের পক্ষে থাকুন। রাষ্ট্র হিসাবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদেরকে ওই সমস্ত মানুষকে উপদেষ্টা বানাবার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। যেখানে আপনারা কি জানি নতুন করে একটা লোককে উপদেষ্টা বানিয়েছিল, হ্যাঁ, কি ফারুকি নাম, তাকে উপদেষ্টা দেওয়া হয়েছিল। আমি আজকাল এখান থেকে ঘোষণা করতে চাই, সেই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলীর সাথে অত্যন্ত কটাক্ষ কথা বলছিল এবং আশপাশে বিভিন্ন সময় এই দেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে বিভিন্ন রকমের অশ্লীলতা প্রতিষ্ঠা করার জন্য সেই ফারুকি নামে পিছনে যা কর্মকাণ্ড করে আসছে তাকে আবার উপদেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকাল এখান থেকে আমি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, তাকে অবিলম্বে এখান থেকে প্রত্যাখ্যান করুন, নতুবা তার বিরুদ্ধে আন্দোলন করে نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله مولانا العظيم علماء مشايخ নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানা কর্তৃক আয়োজিত আজ এই মহাসমাবেশে উপস্থিত দেশ বর্মের ওলামায়ে কেরাম ও আমার দিনী ভাইরা, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে হকের পতাকা তলে জীবনের উপরে বাজি রেখে কষ্টগুলি স্বীকার করার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর জানাই, আলহামদুলিল্লাহ। রহমান হক সাহেব বারবার একটা কথা বলতেছিলেন যে আমরা একটু কিছু সময়ের জন্য রোদ্রে আসি, আমাদেরকে একটু কষ্ট অবস্থায় আল্লাহ পাককে আমরা দেখাই। আমাদের প্রচেষ্টা আসাই এন্দি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা, চেষ্টা করতে করতে বান্দা যেখানে গিয়ে ক্লান্ত হয়ে যাবে সেখান থেকে আল্লাহ পাকের সাহায্য শুরু হবে। সেই হিসাবে আমরা বিভিন্নভাবে কষ্ট স্বীকার করতেছি। অল্প সময়ের জন্য রৌদ্রে আসার জন্য তিনি বারবার বলছেন, তার মানিটা হলো একটু কষ্ট হোক, খোলা আকাশের নিচে, মাঝখানে আর কোনো প্রতিবন্ধকতা না থাকুক। আল্লাহ পাককে আমরা দেখাই দিতে চাই যে আল্লাহ, আমরা হক প্রতিষ্ঠা করার জন্য এই ক্লান্ত কষ্ট সব সহ্য করলাম, বিনিময়ে তুমি মেহেরবানি করে আমাদের ১ নম্বর দাবি হলো সাতপন্থী ওনাদেরকে হেদায়েত দিয়ে দাও এবং আমাদের কাকরাইল মসজিদকে আলমী শূরার মাথা হাতে তুমি ফিরিয়ে দাও। জঙ্গি ইজতেমার মধ্যে ২ দলের ইজতেমা হবে, আমরা সেটা দেখতে চাই না। ওলামায়ে আলমী শূরার মাথা হাতে জঙ্গি ইজতেমা কায়েম হোক, আল্লাহ আমরা এটা দেখে দুনিয়ার থেকে যেতে চাই। সাতপন্থীদের ভাগ্য যদি ভালো হয়, তারা সাতকে ছেড়ে দিয়ে তারা আলমী শূরা তথা ওলামায়ে কেরামদের মাথা হাতে তারা ফিরে আসবে, এটা আমাদের আশা। চেষ্টা করার পরে যদি না আসলো তাহলে আমাদের কিছু করার নাই। আল্লাহ পাকের কাছে আমরাও জবাব দিব যে আমরা চেষ্টা করেছি, দোয়াও করেছি। সেই হিসাবে আমি ছোট্ট একটা আয়াত করেছিলাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা যাকে ইমাম বানায়, নেতা বানায়, সেই নেতার অনুসরণ করে কিয়ামতের ময়দানে হাসর তাদের সাথে হবে। আমরা সারা বিশ্বের দেশবরেণ্য ওলামায়ে কেরামদেরকে আমরা আমাদের নেতা বানাইতে চাই। আপনারা রাজি আছেন তো? আমরা তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসরে উঠতে চাই, রাজি আছেন তো সবাই? যেহেতু আল্লাহ পাকের কোরআন বলছে, তাহলে সাফ যেহেতু সকলের সিদ্ধান্ত অনুযায়ী তার কথাগুলির কারণে তিনি ভ্রান্ত আকীদায় চলে গিয়ে তিনি ভ্রান্ত মতবাদের মধ্যে নিজকে জড়াই আছেন এবং তিনি নাহক রাস্তায় চলে চলে গোমরাহ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে অবশ্যই যদি তিনি মৃত্যুর আগে তওবা করে ফিরে না আসে, এই গোমরাহ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার অনুসারী যারা আছে তাদের হাসর অবশ্যই সাদের সাথে হবে। আমরা এই ভ্রান্তওয়ালা মানুষের সাথে কিয়ামতের ময়দানে হাসর হোক আমরা চাই না। কি বলেন, ঠিক আছে না? আমরা চাই যে আল্লাহ তোমার নবী
তোমার রসুল নায়েব রসুল যারা আছে তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসর হোক এবং তাদের উসিলে আমরা জান্নাতে যাব। আমরা এই ভ্রান্ত আকীদাওয়ালা সাআদকে কোনোভাবে আমরা মানতে পারি না এবং তার অনুসারী যারা আছে তাদেরকে এখনো উদাত্ত আহ্বান করব, কিয়ামতের ময়দানে ভ্রান্ত আকীদাওয়ালার সাথে না উঠে সারা বিশ্বের ওলামায়ে হাক্কানি রব্বানীদের সাথে উঠার জন্য আশা পোষণ করে তোমরা এখনো ফিরে আসো। যদি ফিরে না আসো তাহলে তোমাদের কপাল তোমরা খাবে, আমাদের কিছু করার নেই। বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইরা, রাজনৈতিক ভাইয়েরা যারা আছে তাদেরকে বলবো যে আপনারা হকটা বোঝার চেষ্টা করেন, যেহেতু কিয়ামত আপনাদেরও হবে, মৃত্যু আপনারও হবে। যারা আমাদের মুসলিম ভাইয়েরা প্রশাসনে আছি, বিভিন্ন অ্যাঙ্গেলে আছি, রাজনৈতিকের মধ্যে যারা আছি, সবাই যারা আমরা মুসলিম ভাই, আমরা সকলে কিয়ামতের ময়দানে ওলামায়ে হাক্কানি রব্বানীর সাথে হাসর হোক, আমরা আপনাদের কাছে অনুরোধ করব প্রশাসনের ভাইরা বুঝবার চেষ্টা করেন। সাদ সাহেবের সাথে আমাদের শুধু আকীদাগত ব্যাপার, আমলি ব্যাপার, তার মাসালাগত ব্যাপার নিয়েই আমাদের সংঘাত হচ্ছে, তার সাথে ব্যক্তিগত কোনো আমাদের আক্রোশ নেই, যেহেতু ভ্রান্ত আকীদায় চলে গেছে। আল্লাহর পয়গম্বর তার জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছে, সেটাকে প্রত্যাখ্যান, সেটাকে প্রতিহত করার জন্য রাসূল চেষ্টা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেখানে তাদেরকে শেষ করে খতম করে দেওয়া হয়েছিল। কারণটা কি? ভ্রান্ত আকীদাওয়ালাকে এই জমিনে, এই ইসলামের পক্ষে তাকে কোনোদিন স্থান দেওয়া যায় না। সেই হিসাবে ২৫০০ বাসী আপনারা সকলে চেষ্টা করছেন। কিছুদিন আগেও শুনেছিলাম যে ৫ই আগস্টের পরে আপনারা মার্কাজে গিয়েছিলেন, সেখানে আপনাদের অনেকগুলি আক্রমণ করে আপনাদের হুন্ডা, আপনাদের ভাইদেরকে অনেকে তারা রক্তাক্ত করেছে। এটা তাদের চলাচলের একটা অভ্যাস, তারা এইভাবে করেই মানুষকে আক্রমণ করতে পারে, এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাদেরকে অনুরোধ করব, তুমি এক পক্ষে যখন বারবার করে অস্ত্র চালাবে তখন আমাকে বাধ্য হয়ে দাফাই হিসাবে তা প্রতিহত যখন করতে যাব তখন তোমরা পালাবার জায়গা পাবে না। আমরা সহ্য করতেছি, ধৈর্য ধারণ করতেছি, তবে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করব? আমাদের একটা সীমা আছে, সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন তোমরা মনে রাখবা সেই দাফাই হিসাবে তোমরা স্থানে টিকতে পারবে না। সেই মার্কাজগুলি ইনশাআল্লাহ আবার আমাদের দখলে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা কাকরাইলে 14 তারিখে তারা যেভাবে করে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ তাবলীগী ভাইয়েরা সহ দিনদার ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা সকলে যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি তাহলে ঢাকা অচল হয়ে যাবে, ঢাকা অচল হয়ে যাবে। আমরা সেই চিন্তা এখনো যাচ্ছি না। আমরা এখনো আমাদের উপদেষ্টাদেরকে বলবো, আপনাদেরকে বোঝার চেষ্টা করুন, হক বাতিলের সংঘর্ষের মধ্যে আপনারা হকের পক্ষে থাকুন। রাষ্ট্র হিসাবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদেরকে ওই সমস্ত মানুষকে উপদেষ্টা বানাবার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই, যেখানে আপনারা কি জানি নতুন করে একটা লোককে উপদেষ্টা বানিয়েছিল, হ্যাঁ, কি ফারুকি নাম, তাকে উপদেষ্টা দেওয়া হয়েছিল। আমি আজকাল এখান থেকে ঘোষণা করতে চাই, সে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে অত্যন্ত কটাক্ষ কথা বলছিল এবং আশপাশে বিভিন্ন সময় এই দেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে বিভিন্ন রকমের অশ্লীলতা প্রতিষ্ঠা করার জন্য সে ফারুকি নামে পিছনে যা কর্মকাণ্ড করে আসছে তাকে আবার উপদেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকাল এখান থেকে আমি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, তাকে অবিলম্বে এখান থেকে প্রত্যাখ্যান করুন, নতুবা তার বিরুদ্ধে আন্দোলন করে এই জন্য ভাইয়েরা আমার, আমরা মৃত্যু মওত পর্যন্ত হকের পক্ষে থাকতে চাই। আল্লাহ পাকের কাছে সাহায্য করবো মুনাজাতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আমাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা যেন হকে প্রতিষ্ঠিত হয়ে দুনিয়ার থেকে যেতে পারি, আমরা সাহায্য ফিতনার মধ্যে যেন জড়িয়ে না পড়ি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা অত্যন্ত কষ্ট করে রৌদ্রের মধ্যে ছিলেন, এর প্রতিদান দুনিয়াওয়ালারা কেউ আমরা দিতে পারবো না, প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে নিব। আল্লাহ আমাদেরকে সহায় করেন। সেটা তো ঘোষণা আসছেন, বড়রা সেখানে মুশাওয়ারায় আছেন বা আপনার টেলিফোনে কথা হয়েছে, ওনারা আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন যেন আমাদের দাবি দাবাগুলি
উপদেষ্টাদের সাথে বসে এটাকে যেন আমরা সমাধান করতে পারি। ২,৫০০ যদি তারা সম্মেলন করে, যেই তারিখে করবে ওই তারিখে আমাদেরও সম্মেলন, সেটা অবশ্যই ঘোষণা হচ্ছে। যেহেতু আজকাল এত বড় মহাসমাবেশী আপনারা একাত্মতা পোষণ করবেন, তারা এখানে ইজতেমা করুক, যদি একসাথে জড়াইতে চায় তাকে আপনারাও ওই জায়গার মধ্যে প্রোগ্রাম দিয়ে সেখানে উপস্থিত হতে পারবেন কিনা বলেন তো দেখি। ইনশাআল্লাহ আল্লাহ